43তম বিসিএসে বাদ পড়াদের বেশিরভাগই চাকরিতে যোগদানের সুযোগ পাবেন। শিগগিরই নতুন গেজেট প্রকাশ করা হবে। সচিবালয়ে ডিজিএফআই এবং এনএসআই এর প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান জনপ্রশাসন সচিব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছর থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। বিসিএস এর কয়েকটি ধাপের যুদ্ধ শেষে চাকরিতে যোগদানের আগ মুহূর্তে বাদ দেওয়ায় হতাশায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। 1 জানুয়ারি থেকেই সচিবালয়ের সামনে অবস্থান নেন তারা। জানা যায়, নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের কারণেই বাদ পড়েন 267 জন। ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় সামনে আসে, এতে সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। বৃহস্পতিবার সচিবালয়ে ডিজিএফআই ও এনএসআইয়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন জনপ্রশাসন সচিব। পরে তিনি জানান, বাদ পড়াদের বেশিরভাগই শিগগিরই গেজেটভুক্ত হবেন। মেডিকেলের স্বেচ্ছায় অনেকে আসেনি, তারা চাকরি করবে না, কিন্তু 227 জনকে দিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম, এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল, অথবা এমন কোনো ধরনের হিডেন অপরাধ সে করেছে যেটা সামনে আসছে, এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার। দে উইল গেট ইট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এটা যত সংক্ষিপ্ত সময় করা যায়, 2টা অফিস লাগবে, কিন্তু কিভাবে উল্লেখ করবে? এটা যাবে প্রধান উপদেষ্টার অফিস যাবে, রাষ্ট্রপতির অফিস যাবে, নামবে জি হবে। আমার হাতে থাকলে বলতাম কালকে। সরকারের এমন সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেন বিসিএসে বাদ পড়া ভুক্তভোগীরা। পূর্বে যে কোনো সরকারের থেকে এখানে একটা ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আমাদের মনে হয়েছে। ম্যাক্সিমাম মানুষই আমরা আগের চাকরিটা ছেড়ে দেওয়া, এখন আমরা বেকার দিন কাটাচ্ছি অলরেডি। আমরা আজকে 2-2.5 মাস 3 মাস যাবত। এটা যত বাড়বে আমাদের কষ্ট, দুর্ভোগ, হতাশা তত বাড়বে, এবং যতক্ষণ আমরা পাচ্ছি মনের মধ্যে একটা ভয় তো থেকেই যায়। প্রজ্ঞাপনটা দিয়ে আমাদের যদি সম্ভব হয় 15 তারিখে যেন আমাদের জয়েনিংটা দেওয়া হয়, তাহলে আমাদের 227টা পরিবার আলো পাবে। সাংবাদিকদের প্রশ্নে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টির আপডেট জানান জনপ্রশাসন সচিব। যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেত না, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে। উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30 জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।